আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতে থাকতাম যে কবে বড় হব, আর এখন বড় হয়ে ছোটবেলাকেই কত মিস করি। কয়দিন ধরে ভাইয়াকে বলতেছিলাম চলো আমরা একদিন সকালে ভুনা খিচুড়ি করি নিজেরা চুলা বানিয়ে। পরদিন সকালেই আমরা রেডি হয়ে গেলাম সবাই মিলে চড়ুই ভাতের জন্য। সাথে আয়ানও ছিল আমাদেরকে হেল্প করার জন্য। মাটির চুলা বানানো থেকে শুরু করে সবকিছু করতেছিল ভাইয়া, আর মাংস ধোয়া এন্ড এভরিথিং হচ্ছে কাটাকুটি সব ভাবি করে দিচ্ছিল। এক পাশে পোলার চাল ধুয়ে হাঁড়িতে রেখে দিল পানি ঝরানোর জন্য, আর কাঁচামরিচ, গাজর, টমেটো এভরিথিং সবকিছু কেটে একদম রেডি করে দিল ভাবি। অনেক স্ট্রাগলের পর ফাইনালি আগুন জ্বালাইতে পারছিল ভাইয়া। 2 রকমের ডাল দিয়ে আমরা সেদিন ভুনা খিচুড়িটা করছিলাম। তো ফার্স্টেই প্যান বসিয়ে এর মধ্যে মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম, সুন্দর মতো ব্রাউন কালার হলে নামায় রেখে হাঁড়ি বসাই দিছিলাম। দেন তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আমরা। পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এলাচ, তেজপাতা এন্ড আদার্স সব মশলা আর কি দিয়ে দিছিল। এরপর সবই কমন মশলা যেগুলা দিয়ে নর্মালি মাংস রান্না করা হয় ওগুলাই সব দিয়ে দিছিলাম আমরা। একটু কষায় নিলাম, তারপর টমেটো দিছিলাম, দেন সবগুলা খুব ভালো মতো কষায় নিলাম। দেন দেওয়া হলো চিকেন। এখন আবার সব মশলা আর মাংস ভালো মতো কষায় নেওয়া হচ্ছিল। ছোটবেলায় এরকম চুলা বানায়া নিজেরা কত চড়ুই ভাতি করতাম। তোমরা চাইলে আমাদের মতো নিজেরা মাঝে মাঝে এরকম চড়ুই ভাতি করতেই পারো। আসলে ফ্যামিলির সবার সাথে এরকম ছোট ছোট ব্যাপারগুলো অনেক বেশি হ্যাপিনেস দেয়। ভাইয়া রান্না করতেছিল আর আমি শুধু ভিডিও রেকর্ড করতেছিলাম, আর সাথে আয়নের দুষ্টামি তো আছেই। এর মধ্যে মাংস, মশলা সবকিছু ভালো মতো কষানো হলে দিয়ে দেওয়া হয়েছিল চাল এন্ড 2 রকমের ডাল। এগুলা দিয়ে ভালো মতো আর একটু কষানোর পর তারপর হচ্ছে পানি দিয়ে, বাকি প্রসেস তো সবাই জানেনি, ভুনা খিচুড়ি নর্মালি যেরকম করে রান্না করা হয় ওরকমই আর কি। আর মাটির চুলার রান্না এমনিতেও যে কোনো কিছুই মাটির চুলায় রান্না করলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এর মধ্যে খিচুড়ির স্মেল আসতেছিল, কি যে মজার একটা স্মেল। এন্ড রেডি আমাদের মজার খিচুড়ি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা নিজেরাই পুরো রান্নাটা করছিলাম, লাইক আম্মাকে কিছু জিজ্ঞেস না করেই কোনটার পর কোনটা দিও এভরিথিং নিজেরাই করতেছিলাম। এনিওয়ে সেদিনের আয়োজন সবকিছু ভাইয়া, আমি আর ভাবি মিলে করতেছিলাম। আম্মাও আমাদেরকে একটু হেল্প করতেছিল সবকিছু রেডি করে দেওয়ার আর কি। আর খিচুড়িটা কি যে মজা হয়েছিল, মানে ঝুরঝুরা প্লাস হচ্ছে মাংস কি পরিমাণ সফট ছিল, মানে জাস্ট সব মিলে এত বেশি টেস্টি হয়েছিল, এত বেশি মজার ছিল, ইয়াম্মি।